আজকে আমরা বানাবো খুবই টেস্টি এবং জুসি কেএফসি স্টাইলের ফ্রাইড চিকেন। এর জন্য প্রথমে আমরা একটা পাত্রে 2 চা চামচ টক দই নিয়েছি আর এটাকে চামচের সাহায্যে ভালোভাবে ফেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 গ্লাস জল আর 1 চা চামচ লবণ। তারপর এটাকে মিক্স করে নেওয়ার পর আমরা 400 গ্রাম চিকেন এর মধ্যে ম্যারিনেট করতে রেখে দেবো। এই চিকেনটাকে আমরা 1 ঘন্টা মতো রাখবো, আপনাদের কাছে টাইম থাকলে 1.5 ঘন্টাও রাখতে পারেন। তারপর আমরা এর ফার্স্ট কোটিংটা তৈরি করে নেবো। এর জন্য নিয়েছি একটা ডিম, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ লবণ আর 2 চা চামচ ময়দা। এটাকে ভালোভাবে মিক্স করে নেব যাতে এটার মধ্যে কোনো গুটি না থাকে। তারপর এই সেকেন্ড কোটিংটার জন্য আমরা নিয়েছি 1 বাটি ময়দা আর 1/2 বাটি কর্নফ্লোর। এটাকে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমরা আবার দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ কাশ্মীরি লাল মির্চ, 1 চা চামচ অরিগেনো, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এইগুলোকে আমরা ভালোভাবে মিক্স করে নেব। এই কোটিংটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমরা করে নেব চিকেনের সেকেন্ড ম্যারিনেটটা। এর জন্য আমরা নিয়েছি 1 চা চামচ সাদা তেল, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ভিনিগার, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর 1/2 চা চামচ অরিগানো। এটাকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দেব খুব সামান্য লবণ। তারপর আমরা একটা পাত্রে চিকেনগুলোকে ফার্স্ট ম্যারিনেট থেকে তুলে ঝেড়ে ঝেড়ে এভাবে রেখে দেব। আর চিকেনগুলোর মধ্যে যে এক্সট্রা জলটা থেকে গেছে সেটা একটা সুতির কাপড় বা টিস্যুর সাহায্যে এভাবে মুছে নেব। তারপর যে সেকেন্ড ম্যারিনেটটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা এইভাবে লাগিয়ে দেবো চিকেনগুলোর ওপর। চিকেনগুলোর এক সাইডে ম্যারিনেটটা লাগা হয়ে গেলে আমরা চিকেনগুলোকে অপোজিট সাইডেও ম্যারিনেটগুলো লাগিয়ে নেব। দেখুন আমরা চিকেনগুলোর মধ্যে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দেব। তারপর চিকেনের পিসগুলোকে এক এক করে প্রথমে ডিমের কোটিংটায় দিয়ে, তারপর ময়দার কোটিংটায় দিয়ে হাতের তালুর সাহায্যে এভাবে চিপে নেব এবং এক্সট্রা ময়দাটা ঝেড়ে দেব। তারপর গরম তেলের মধ্যে চিকেনের পিসগুলোকে সব দিয়ে দেব। দেখুন প্রত্যেকটা চিকেনের পিসগুলো আমরা একইভাবে কোট করে নিয়েছি। তারপর চিকেনগুলো গোল্ডেন ব্রাউন হয়ে আসলে উল্টে দেব। দেখুন চিকেনগুলোর খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমরা সব চিকেনগুলোকে তুলে নেব। বাকি চিকেনের পিসগুলো আমরা একই প্রসেসে ফ্রাই করে নেব। আর আমরা এই চিকেনগুলো যখন ফ্রাই করেছিলাম তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ফ্রাই করে নিয়েছিলাম। দেখুন কতটা সুন্দরভাবে চিকেনগুলো আমাদের ফ্রাই হয়ে গেছে। আর চিকেনগুলো কত সফট এবং জুসি।